Ya Sayyid Allah 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। মাগফিরাতের এই ক্ষণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সকলের জন্য পরিপূর্ণ মাগফিরাত কামনা করে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পুষ্টি সয়াবিন তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভার সন্ধানে 2014। আজকের এই পর্বে পারফর্ম করবে তৃতীয় রাউন্ডের সর্বশেষ দল, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 বন্ধু। শ্রেষ্ঠ পারফরমেন্সের উপর ভিত্তি করে 3 বন্ধু চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর প্রতিযোগিতার নিয়ম অনুসারে 1 বন্ধু বিদায় নেবে এবারের আসর থেকে। দর্শক, এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আজকের এই পর্বের বিচারক মণ্ডলী এবং মেহমানবৃন্দের সাথে। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন হাফেজ মাওলানা কারি হাসান জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বরাবরের মতো বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দর্শক, বিশেষ অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সম্মানিত সদস্য সচিব জনাব অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজু। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছেন কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর এবং বিভাগীয় প্রধান জনাব প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, প্রতিযোগিতা শুরু করব তার আগে প্রতিযোগীদের জন্য বলে দিচ্ছি নিয়মাবলী। প্রতিযোগীরা মঞ্চে আসার পর তৃতীয় রাউন্ডের নিয়ম অনুসারে আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে 2টো প্রশ্ন করবেন। প্রথম প্রশ্নটি থাকবে কোরআনের গুরুত্বপূর্ণ এবং জটিল একটি জায়গা থেকে, আর দ্বিতীয় প্রশ্নটি থাকবে কোরআনের একটি আয়াত আমাদের সম্মানিত বিচারকগণ উল্লেখ করবেন। এই আয়াতটি কোরআনের যেই পৃষ্ঠায় রয়েছে তার পূর্বের পৃষ্ঠার প্রথম থেকে তাদেরকে তেলাওয়াত করতে হবে। সুকঠিন এই পরীক্ষায় অবতীর্ণ হবে আজকের প্রতিযোগীরা। প্রতিযোগিতায় প্রথম প্রতিযোগী হিসাবে এবার স্টেজে আপনাদের সামনে ইনভাইট করছি বগুড়ার তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ ইমরান হাসানকে। আসছে হাফেজ মোহাম্মদ ইমরান হাসান। Subhanallah. أعوذ بالله من الشيطان الرجيم. فالق الإصباح. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم. وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون. وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون. وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات
وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون فجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون মাশাআল্লাহ। আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব তার পূর্বের পৃষ্ঠার প্রথম থেকে তুমি তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ويحق الله الحق بكلماته ولو كره المجرمون. أعوذ بالله من الشيطان الرجيم. واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون. فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين. فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين. ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ ভাইয়া। কারি মনির ভাইয়া মাশাআল্লাহ। দ্বিতীয় সিদ্দিক আল মিনশাওয়ি মনে হয় এরকমই পড়ছে। আরো ভালো পড়বে, চেষ্টা করবে যেন 1 নম্বরে আসতে পারো। তবে তিন ক্যাটাগরি আছে সিদ্দিক আল মিনশাওয়ির, 1 নম্বরে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। হাফেজ নাজির মাহমুদ ভাই ওভারঅল সুন্দর পড়েছে বলতে হয়, কিন্তু পড়ার মধ্যে আরো একটু ভালো লাগাটা আনতে হবে। মোহতারাম হাসান জামিল তার ভেতরটা যে কত ক্লিয়ার, কত যে তার মেমোরাইজেশন যে কত শক্তিশালী এটা প্রমাণ করেছে। কারি হাবিবুল্লাহ বেলালি খুবই সুন্দর।
তেলাওয়াতের মধ্যে কোনো রকমের ত্রুটি ছিল না এবং আকর্ষণ ছিল। দোয়া করি আল্লাহ তাকে কামিয়াবি নসিব করেন। অধ্যক্ষ শাহজাহান আলম। এখান থেকে হুজুররা যেভাবে নির্দেশনা দিয়েছেন পবিত্র কোরআনের একটা অংশ থেকে, সেখান থেকে সে যেভাবে তেলাওয়াত করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। জি, প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান স্যার। ইসলাম হাফেজকে অত্যন্ত মর্যাদা দিয়েছে, কিন্তু সে হাফেজ যে হাফেজ কোরআনের মুখস্থ আছে তার অর্থ জানে, সে নয় আমল করে। তুমি এখন যে স্তর তুমি করছো তার প্রথম স্তর, আলহামদুলিল্লাহ তোমরা এতে কামিয়াব হও। এর পরে যে যেন এর অর্থটা বুঝতে পারো, সে নয় যে আমল করতে পারো, সে বিষয়ে তুমি কর্মপদ্ধতি গ্রহণ করবা। আল্লাহ তোমাকে এই ব্যাপারে তৌফিক দান করুন, এই দোয়া আমি তোমার জন্য করি। অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। দর্শক, আপনারা উপভোগ করছেন পুষ্টি সয়াবিন তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভা সন্ধানে 2014। দর্শক, প্রতিযোগিতার এবারের আসরের টাইটেল স্পন্সর করেছে পুষ্টি সয়াবিন তেল। বিশেষ সহযোগিতা রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। কো স্পন্সর করেছে বিআরবি কেবলস, বিআরবি পলিমার, ইনফিনিটি মেগামল, শরীফ মেটাল লিমিটেড, ডেকো ফুডস লিমিটেড এবং এনশিওর ল্যান্ডমার্ক। তাছাড়া প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধুদের জন্য ওমরা করার সুযোগ করে দিচ্ছে স্টার হলিডেজ। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই প্রতিযোগিতার বিশেষ 20 বন্ধুর জন্য রয়েছে বছরব্যাপী বিশেষ শিক্ষাবৃত্তি। আর আমার পোশাক স্পন্সর করেছে বরকনে। দর্শক, প্রতিযোগিতার এই পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটু বিরতি, ফিরছি এখনই, থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন পুষ্টি সয়াবিন তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভা সন্ধানে 2014। চলছে অনুষ্ঠানের তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতার এইখানে আপনাদের সামনে প্রেজেন্ট করছি ঢাকার তানজিমুল উম্মা হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আবু রায়হানকে। আসছে হাফেজ আবু রায়হান। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وأنذر
الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب মাশাআল্লাহ। আমি তোমাকে এখন যে আয়াতটি তেলাওয়াত করে শোনাবো, এই আয়াতটি যে পৃষ্ঠায় আছে তুমি তার পূর্বের পৃষ্ঠার প্রথম থেকে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আবার বলুন তো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন, মানে নিয়মটা একটু বলেন। বলছি যে আমি তো এখন যে আয়াতটি তেলাওয়াত করতেছি এটা যে পৃষ্ঠায় আছে তার পূর্বের পৃষ্ঠা প্রথম থেকে তুমি পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين إن هذا لهو الفوز العظيم لمثل هذا فليعمل العاملون أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تخرج في أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم إنهم ألفوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين فانظر كيف كان عاقبة المنذرين إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين আবার বলো ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনযারিন فانظر كيف كان عاقبة المنذرين ولقد نادانا نوح আবার বলো فانظر كيف كان عاقبة المنذرين فانظر كيف كان عاقبة المنذرين إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين তুমি
আবার ভুল করছো। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه أهله وقلبه ونجيناه وأهله من الكرب العظيم ما شاء الله صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া আবু রায়হান। নাজির ভাই, ওর তেলাওয়াত তো আমি শুনছিলাম, খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ওর তেলাওয়াত। ঠিকই বলেছেন, তেলাওয়াত খুবই সুন্দর, আলাদা একটা ফ্লেভার আমরা তার তেলাওয়াত থেকে সবসময় পাচ্ছি। এবং শুরু করেছে খুবই ভালো, দুইটা প্রশ্নের ভালো উত্তর দিয়েছে। শেষ দিকে, একেবারে শেষ দিকে এসে একটু পথ হারিয়ে ফেলেছিল, কিন্তু আবার সেটা ঠিক করে নিয়েছে। তো তুমি যেটা করেছো এটা হতে পারে, কিন্তু বাস্তবতা বুঝতে হবে যে এটা একটা প্রতিযোগিতা। হাফেজদের এটা হতেই পারে, কিন্তু এটা একটা প্রতিযোগিতায় আমরা দেখব যে তুমি কতটা নিখুঁত পড়তে পারো। আর এই পর্বে এসে, এই পর্যায়ে এসে, এই স্টেজে এসে আমরা কিন্তু এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করব না। মোহতারাম কারি মনিরুল ইসলাম। মাশাআল্লাহ, বাংলাদেশের হাফেজদের নতুনত্ব কিছু পাওয়া যাচ্ছে, যে তেলাওয়াত শোনার মধ্যে যে একটা মধু মজা, আসলেই ভালো লাগতেছে। একটু মোলাহাজা তোমার মধ্যে আছে, যেটা হলো যে তুমি পড়ার মধ্যে পড়ছো ওয়াল আরদ, মানে রাটার মধ্যে একেবারে সাক্তা করে ফেলছো, মারো জি আহম, এগুলির মধ্যে যেন সাক্তা না হয়ে যায়। মোহতারাম কারি হাসান জামিল। একটু খেয়াল করে যদি পড়ো, আশা করি তোমরা এই লেভেলে এসে এই ভুলগুলো করবে না ইনশাআল্লাহ। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি। এই তেলাওয়াতের প্রতিযোগিতার প্রোগ্রামে যারা রয়েছি, হয়তোবা অনেকেই মনে মনে প্রশ্ন করবেন যে এক একটাকে এক এক ধরনের ভুল ধরা হয়। আমাদের এই বিচারের বিষয়টি হচ্ছে তাজবিদ, মানে শুদ্ধ হয় কি না। দ্বিতীয় নাম্বার হেফসটা কেমন আছে। 3 নাম্বার হচ্ছে উপস্থাপনা, 4 নম্বর হচ্ছে সুর। জি। তো এখন আমরা 3-4জন বিচারক বসে কাওয়াইদের উপরে ধরলে তো চলবে না। এই জন্য হাফেজ কারি মাওলানা মুনির আবুধাবি থেকে আগত মাহের ফান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে যে ভুলগুলো ধরে দেয় সেগুলো একদম নেহায়েত, না ধরলেই নয়, এই জন্য ভুলগুলো ধরে দেয়। আর সুরের যে বিষয়গুলো আছে, হেফজের ইয়াদ কেমন, এটাও কিন্তু লক্ষণীয়। যে আগের আয়াত থেকে পৃষ্ঠার প্রথম থেকে তেলাওয়াত করো বলা হচ্ছে, তো অনেকে জট করে ধরে ফেলে, অনেকে একটু সময় লাগে, অনেকের মাঝখানে একটু হুচুট খেয়ে নেয়। যে সবগুলো মিলিয়েই তাকে চূড়ান্ত বিচার করা হবে। তারপরেও যারা যারা ভালো করে তাদেরকে তো অনেক অনেক মোবারকবাদ। যদি কারো 2-1টি জায়গায় কোনো রকমের ভুল ত্রুটি ধরা পড়ে, সে যেন ঘাবড়ে না যায়। অধ্যক্ষ শাহজাহান আলম। আমি মনে করি এর সময় তো ছোটোখাটো ভুল ত্রুটি থাকতেই পারে, তারপরেও এই বয়সে তারা সাহস করে এভাবে তেলাওয়াত করছে, আমাদেরকে শোনাচ্ছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই খুবই অভিভূত। আবু রায়হানের তেলাওয়াত আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান। তার তেলাওয়াতের সুরটা আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াতের প্রধান 4টি হক হলো সঠিক পঠন পদ্ধতিতে পড়া, অর্থ বোঝা, আমল করা, অপরকে জানানো। আমি এই প্রতিযোগিতায় বলবো, তুমি প্রথম যে হক আদায় সেটা তুমি ভালোভাবে করছো। পরবর্তী 3টি যে অর্থ বোঝা, আমল করা, অপরকে জানানো, এদিকেও তুমি যাতে এগোতে পারো সেদিকে তুমি তোমার ভূমিকা রাখার চেষ্টা করবা। এটি করতে পারলে তুমি দুনিয়াতেও সফল কম হবা, পরকালেও সফল কম হওয়া ইনশাআল্লাহ। অনেক ভালো হয়েছে ভাইয়া, কোনো মন খারাপ করার কারণ নেই। দর্শক, প্রতিযোগিতার এই পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটু বিরতি, ফিরছি এখনই, থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে দেখছেন পুষ্টি সয়াবিন তেল প্রেজেন্টস
পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভার সন্ধানে 2014। প্রতিযোগিতার এই পর্যায়ে আপনাদের সামনে ইনভাইট করছি বিবাড়িয়ার শামসুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ শাহাদাত হোসেনকে। আসছে এবারের প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ বন্ধু হাফেজ শাহাদাত হোসেন। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. يا أيها النبي حرض المؤمنين على القتال. إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. الآن خفف الله عنكم وعلم أنكم فيكم ضعفا. الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا. فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله.